কিছু দিনের অপেক্ষা বন্ধুরা, তারপরে সোজা গোঘাট নয়, সোজা কামারপুকুর বিষ্ণুপুর চলে যাবে আমাদের এই রেল, এই আমাদের স্বপ্নের রেল। আজকে ভাবাদিঘি এসছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য, রেল লাইনের যে আপডেট, যে কি অবস্থায় আছে এই ভাবাদিঘি, কতটা কি কাজ আগিয়েছে, কতটা কি কাজ শুরু হয়েছে, সেই আপডেট তোমাদেরকে দেবো। যেহেতু 3 মাসের মধ্যে হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে 3 মাসের মধ্যে কাজ চালু করার জন্য, তো সেই আপডেটটা তোমাদেরকে দেবো। তো বন্ধুরা, সেই ফেমাস জায়গা, সেই ফেমাস ভাবাদিঘি, সেই ভাবাদিঘির মধ্যে আমরা এখন যাব, দেখবো সেই দিঘিটা কতটা বড় বা কেমন দেখতে দিঘিটা। সেই দিঘিটা দেখার জন্য আমি ফার্স্ট টাইম এসেছি, দিঘিটা দেখাবো তোমাদেরকে, প্লাস আমিও দেখব। খুব সুন্দর জায়গা। আমি এখন পর্যন্ত যেই পরিবেশটা আমি উপভোগ করছি, খুব সুন্দর পরিবেশের মধ্যে আছি আমি। সত্যি মায়া বসে যাবে ভাবাদিঘি, যেটা আমি দেখছি ভাবাদিঘি এলাকার মধ্যে খুব একটি মায়াবী জড়িয়ে আছে। তো চলো আসো, তোমাদেরকে সেই দিঘিটা দেখাচ্ছি, যে দিঘির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, সেই দিঘিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে দেখতে হচ্ছে প্রাইমারি স্কুল বন্ধুরা। ঠিক আমরা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আমরা যাচ্ছি দিঘির পার। দেখতে পাচ্ছ স্কুলটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই সেই স্কুল। আর এই সেই ভাবাদিঘি বন্ধুরা, খুব বড় একটি দিঘি, দেখতে পাচ্ছ, খুব বড় এবং খুব সুন্দর একটি দিঘি। আমি যেটা দেখে বুঝতে পারছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর ভিউটা তোমরা দেখো বন্ধুরা। এই দিঘির পার দিয়েই ঠিক আমাদের ট্রেন এগিয়ে যাবে বিষ্ণুপুরের দিকে। কিছুদিন পরে আমাদের এই ট্রেন গোঘাট থেকে সোজা চলে যাবে বিষ্ণুপুরের দিকে। সেই দিঘি, যেই দিঘি 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে রেল লাইনকে আটকে রেখেছে, এই দিঘিটা প্রায় 10 বছর ধরে। তো কিছুদিন আগে আমাদের হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে 3 মাসের মধ্যে। এই যে ভাবাদিঘি বন্ধুরা, তোমরা অনেকে নাম শুনেছো বা অনেকে দেখোনি এই ভাবাদিঘি। যে ভাবাদিঘির কারণে 10 বছর ট্রেন আটকে আছে বিষ্ণুপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর। যেই ভাবাদিঘির জন্য 10 বছর ট্রেন আটকে আছে, এই সেই ভাবাদিঘি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই সেই ভাবাদিঘি। খুব সুন্দর এবং খুব বড় দিঘি একটি, দেখতে পাচ্ছ। তো চলো এই দিঘির পার দিয়ে আমরা হেঁটে চলবো। আর ওখানে একটি ব্রিজ আছে, ব্রিজটা কমপ্লিট আছে, প্রায় 10 বছর হয়ে গেল পুরনো, সেই ব্রিজটা কমপ্লিট হয়ে আছে। তো চলো আমরা সেখানে যে দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে পর্যন্ত রেল লাইনের পাত বিছানো হয়েছে সেখানে পর্যন্ত নিয়ে যেও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ওখানে কি অবস্থায় এখন কাজ চালু হয়েছে, কি ওই অবস্থাতে পড়ে আছে, গোঘাটের আগে পর্যন্ত যেখানে পর্যন্ত রেল লাইন বিছানা আছে, প্লাস পাথর আনলোডিং করা আছে, সেখানে পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব। তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা, তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। তো আসো। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে সুন্দর সেই ভাবাদিঘি। তো এইদিকে চলে যাচ্ছে গোঘাটের দিক, আর আমার ঠিক এই দিকটায় চলে যাচ্ছে কামারপুকুরের দিক। তো গাইজ আমি তোমাদের দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে ভাবাদিঘি চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক। তো আমরা এই ব্রিজটার উপরে উঠবো, এই ব্রিজটার উপরে উঠে দেখবো, তোমাদের ভিউটা দেখাবো, সুন্দর ভিউটা বা কতটা মাটি ফেলা হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আমার সাথে উঠতে থাকো তোমরা। খুব রিস্কের মধ্যে উঠছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বন ঝড়, এখন সাপ কোপের ব্যাপার থাকতেই পারে, তো খুব সাবধানের সাথে উঠতে হবে বন্ধুরা। চলো আমরা আস্তে আস্তে উঠি। খুবই সাবধানের সাথে উঠতে হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি অবস্থায় হয়ে আছে, পুরো বন ঝড়ে ভর্তি। তো বন্ধুরা আমরা ব্রিজটার উপরে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ এই যে ভাবাদিঘির দিক, দেখতে পাচ্ছ বাড়িঘর আছে, এখানে কাজটা আটকে আছে, এখানে বাড়িঘর। তো দেখতে পাচ্ছ সোজা দিয়ে চলে যাচ্ছে বাড়িটা, দেখতে পাচ্ছ তোমরা, মাটির বাড়িটা দুতলা, মাটির বাড়িটা সোজা চলে যাচ্ছে ভাবাদিঘির দিক। এখান থেকে একটুখানি ভাবাদিঘি গেলে একটুখানি ভাবাদিঘি পড়ে যাবে। আর এখান দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি কামারপুকুরের দিকটা, এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক, মাটি ফেলা আছে স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা। এদিকটা একটুখানি গেলেই কামারপুকুর, এখান থেকে বেশি দূর নয় কামারপুকুর, 1 কিলোমিটার মতো হবে, 1 কিলোমিটার হবে। এদিকটা কামারপুকুর পড়ে যাচ্ছে, আর ভাবাদিঘি মাত্র 200 মিটার হবে। আমরা যেই অবস্থায় এখন আছি এখান থেকে 200 মিটার হবে ভাবাদিঘি। তো তোমাদেরকে তো ভাবাদিঘি দেখিয়েছি, গোঘাটের দিক, গোঘাটের ওখানটায় করে কিছু কাজ চালু হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। অবশ্যই আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, দেখতে পাচ্ছ কতটা রিস্ক নিয়ে আমি উপরে উঠলাম, বন ঝড়কে এড়িয়ে যে আমি ঠিক ব্রিজের উপরে উঠেছি, দেখতে পাচ্ছ পুরো রেল ব্রিজ যেটা হয়। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাবাদিঘির ওই পারে কি অবস্থায় আছে, এই পারটা তো দেখালাম কি অবস্থায় আছে,
তো আমরা এখন যাব ভাবা দিঘির ওই পারে যে দেখাবো কি অবস্থা এখন আছে, আদৌ কি কাজ চালু হয়েছে কি ওই রকমই আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা, আমরা যাই ভাবা দিঘির ওই পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঠিক ভাবা দিঘির ওই পারে যাচ্ছি, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। তো কিছুটাই ভাবা দিঘি পড়বে, ভাবা দিঘির ওই পারটা যে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি। এই হচ্ছে একটি ব্রিজ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্রিজটার পরে হচ্ছে দিঘি পড়ে যাচ্ছে। এই ছোট একটি ব্রিজ, আর এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা দিঘি, এই যে সেই দিঘি, এই দিঘিটার ওই পারে যাচ্ছি আমরা, ওই পারে যে দেখাচ্ছি কি অবস্থা এখন আছে, কতটা কাজ এগিয়ে আছে ওই পারটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর গ্রামের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি। ভাবা দিঘি সত্যি খুব মানে পুরো জঙ্গলের মতো হয়ে আছে এখানটায়, দেখতে পাচ্ছ সারি সারি গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর ভিউ আসছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সুন্দর ভিউটা। একবারটি অনুভব করে দেখো তোমরা, কত সুন্দর একটি জায়গা ভাবা দিঘি। এখানে খুব সুন্দর হাওয়া বইছে কন্টিনিউভাবে, আর আজকে এমনি মেঘলা আকাশ, খুব সুন্দর লাগছে, আমাদের ঘুরতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমরা এখন এলাম ঠিক গোঘাটের একটু আগে, যে ব্রিজটা যেখানে পর্যন্ত রেলপাত বিছানো আছে, তোমরা অনেক ভিডিও দেখেছো, রেলপাত যেখানে পর্যন্ত বিছানো আছে সেই রেলপাত এখান পর্যন্ত বিছানো আছে, এই ব্রিজটার ওপর পর্যন্ত। তো এর আগে ওইদিকে ভাবা দিকের দিকে রেলপাত বিছানো নেই, জাস্ট মাটি ফেলা আছে। আর সামনে হচ্ছে গোঘাট স্টেশন, সামনেই গোঘাট স্টেশন। তো আমি তোমাদেরকে আমি এই ব্রিজের ওপরে উঠে আমি তোমাদেরকে দেখাবো গোঘাট স্টেশনটার ভিউ দেখাবো, আর কোন দিকে গোঘাট কোন দিকে কামারপুকুর সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার এই রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা, সবাই চলে যাচ্ছে কামারপুকুরের দিক, এদিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক। আর এই কামারপুকুর এখান থেকে একটুখানি রাস্তা, আমরা তাহলে এই ব্রিজের ওপরে উঠে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, কতটা কাজ হয়েছে, আদৌ কি কাজ শুরু হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকটা আমরা যেখানে ছিলাম, যেখানে আমি ছিলাম ওই যে ভাবা দিঘির ওই পার, ওই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই গাছগুলোতে ঠিক ওখানে ভাবা দিঘিটা আছে। তো আমরা ওখান থেকে এসে এখানে উঠে দেখাবো ওই দিকের ভিউটা, কতটা কাজ আগিয়েছে। চলো আমরা উঠি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রতিটা ব্রিজে যখনই উঠছি বন্ধুরা বন ঝড়ে ভর্তি, তো এখানে বন ঝড়টা একটু কম আছে, তো রিস্কটা একটু কম আছে। তো চলো ওঠা যাক। তো কিছুদিন আগে এই জায়গাটায় মালগাড়ি এসে পাথর ফেলা হয়েছিল, তো এখান পর্যন্ত পাথর ফেলা হয়েছে, এখান পর্যন্ত রেলপাত বিছানো আছে। তো তোমাদেরকে সেটাই দেখাবো, আসো। তো বন্ধুরা এই সেই জায়গা যেখান পর্যন্ত স্টপ, এখান পর্যন্ত রেলপাত ফেলা হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোভাবে, এ সোজা চলে যাচ্ছে গোঘাট, সামনে কিছুটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, ওইদিকে দেখতে পাচ্ছ ওয়াটার ট্যাঙ্কটা, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ওয়াটার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে গোঘাট স্টেশন, এখান থেকে কিছুটা হেঁটে গেলে গোঘাট স্টেশন পাওয়া যাবে। তো আমি তোমাদেরকে ওখানে যে দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছ এখান পর্যন্ত পাথর ফেলে পুরো স্টপ করে দেওয়া হয়েছে লাইনটা। তো বন্ধুরা এই সেই জায়গা, যেই জায়গাটার আমরা ওয়েট করে বসে আছি, আগে বাড়বে লাইনটা, এই সেই জায়গা, এখান পর্যন্ত পাথর ফেলা হয়েছে লাস্ট। আর এখানে রেলপাত শেষ পর্যন্ত, শেষ রেলপাত এখানে বিছানো হয়েছে, এর আগে কিন্তু বিছানো হয়নি। তো আমরা এই রাস্তাতেই বসে আছি, কতদিন পর আমাদের কামারপুকুর বা বিষ্ণুপুর লাইনটা যুক্ত হবে, এই আশাতে আমরা বসে আছি। ভাবা দিঘিতে তোমাদেরকে দেখালাম, কোনো কাজ হয়নি, তো খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে, 3 মাসের মধ্যে কাজ চালু হবে, খুবই তাড়াতাড়ি সম্ভাবনা আছে। তো দেখা যাক কতদিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হয় বা শুরু হয়। যখনই কাজ শুরু হবে এখান থেকে, তো সেই আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো, ফার্স্ট আপডেট। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট আর বেল আইকনটা অল করে রাখবে, যাতে সবার আগে আপনাদের কাছে আপডেটটা পৌঁছায়। তো চলো দেখতে পাচ্ছ পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সামনে গোঘাট, এই যে রেল স্টেশন, অনেক ভিডিও তোমরা দেখেছো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই শেষ পাথর ফেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর এই যে রেলপাত বিছানো হয়েছে শেষ, এই হচ্ছে শেষ পাথর।
দেখতে পাচ্ছ এখান পর্যন্ত মালগাড়ি এসেছিল কিছুদিন আগে। তো মালগাড়ি এখান পর্যন্ত পাথর ফেলে দিয়ে চলে গেছে গোঘাটের দিকে। আর কিছু দিনের অপেক্ষা বন্ধুরা, তারপরে সোজা গোঘাট নয়, সোজা কামারপুকুর বিষ্ণুপুর চলে যাবে আমাদের এই রেল, এই আমাদের স্বপ্নের রেল। তো দেখতে পাচ্ছ যেভাবে কাজটা এখন পর্যন্ত আছে, যে অবস্থায় আছে, আমি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, প্রচুর রোদের মধ্যে আমি আছি এখন, দেখতে পাচ্ছ প্রচুর রোদ পড়েছে, মাথার ওপরে রোদ, পুরো প্রচুর গরম লাগছে। তো দেখতে পাচ্ছ আমি শেষ করার আগে আর একটি ডিটেলস দিতে গেছি তোমাদেরকে। এই যে এখানে ডেড এন্ড করা আছে, এই ডেড এন্ড কবে উঠবে, যেই দিনে উঠবে সেই দিনে আমি তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো এই ডেড এন্ড। তো দেখতেই পাচ্ছ খুব রোদের মধ্যে খুব কষ্ট করে আমি ভিডিও বানাই বন্ধুরা। অবশ্যই আমি চাইবো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তোমরা সাপোর্ট করলে আমি একটু আগে বাড়তে পারবো। আর আগে বাড়ার চেষ্টাতে আছি। একটা সাবস্ক্রাইব করলে কারো টাকা পয়সা লাগবে না বন্ধুরা, অথচ আমাকে একটু সাপোর্ট করে যেও। একটা সাবস্ক্রাইব আর কিচ্ছু না। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভাবা দিঘি। এই ভাবা দিঘি এখন পর্যন্ত কাজ থমকে আছে, তোমাদেরকে তো দেখালাম। আর এই কাজটা কবে শুরু হবে, সেটা যেদিন শুরু হবে সেদিনে আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো চলে যাচ্ছে ভাবা দিঘি, যে ভাবা দিঘি এখনও পর্যন্ত 10 বছর ধরে আমাদেরকে ভাবাচ্ছে। তো এই ভাবানোটা কতদিন পর কাটানো হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর সেটা আশায় আমরাও আছি, যেহেতু কামারপুকুর ট্রেন চালু হোক সবাই চাই। তো হাইকোর্ট থেকে রায় বেরিয়ে গেছে, তো 3 মাসের মধ্যে কাজ চালু হওয়ার কথা আছে। তো 3 মাসের মধ্যে যেই দিনে কাজ চালু হবে সেই দিনে ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরো বন্ধুরা। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এই রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যেও। তো এই একটা কথাই বলে যায় বন্ধুরা, তোমরা ভালো থেকো সবসময়। আর আমার ভিডিওতে একটু সাপোর্ট করে যাও বন্ধুরা। দেখতে পাচ্ছ রোদ উঠেছে প্রচুর, সূর্যের দিকে তোমাদেরকে দেখাচ্ছি রোদটা। দেখতে পাচ্ছ সূর্যি মামা খুব রেগে গেছে, দেখতে পাচ্ছ সূর্যি মামা খুব রেগে গেছে, তো খুব রোদ ফেলেছে আমাদের মাথার ওপর। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো সবসময়ের জন্য, এটা আমি আশা করি। আর তোমাদেরকে দেখালাম, পরবর্তী আপডেট এলে আমি অবশ্যই দেখাবো। তো চলো, বাই বাই।